দর্শক, আমি টাকলা ইকবাল কইতাছিলাম, আমি তো ভাবছিলাম তুফান সিনেমাটা আটকে আনলাম, যে ভাই হোক রাজনীতির ফাঁদে হালায় এই সিনেমাটা আমি হান্দায় দেব। কিন্তু দর্শক, শাকিব খানের ফ্যান পেজ এত পাওয়ার, শাকিব খানের পেজ এত পাওয়ার, আমি ভাই জানলেও এগুলা কিন্তু সবসময় চাইতাম যে অস্বীকার করার, কিন্তু আজকে এরকম একটা অবস্থা দেখতে আইছি, আজকে এরকম একটা অবস্থার ভিতরে আইছি। আমি টাকলা ইকবাল কইতাছি, আমার ইগো আছে, আমি যা বলি মুখের উপরে সৎ কথা বলি। আমি কিন্তু 55 লাখ টাকা ডেড বডি সিনেমাটার ভিতরে লস খাইয়া আমার ফিটের ভিতরে দেয়াল ঠেকে গেছে, টুকু দেয়ালের ভিতরে আমার ফিট ঠেকে গেছে। এরপরে মনে করেন আমি কিবা তুফান সিনেমাটার আবার মুক্তি দেই, তুফান সিনেমা মুক্তি পাইলেই তো বাংলাদেশের যতগুলো হল আছে ব্যক্তি হলের ভিতরে নিবো গা। তাহলে আমি রিভেঞ্জ কেয়ার ভিতরে চালাইবাম, কই চালাইয়াম, কোনটার ভিত্তে চালাইয়াম? আমি কি ঘরের ভিতরে ইউটিউবে ছবি দেখবাম? আমি কি ইউটিউবে ছবি দেখার লেগে ছবি বানাইছি? এটা কি আমরা বুঝন লাগবো না? আমি যে বারবার লস খাইম, আমি তো একটা মানুষ, এইটা লস খাইতে খাইতে আমি শেষ। এর লেগে চাইছিলাম তুফান সিনেমাটা রাজনীতির ফাঁদে হালাইয়া আমার রিভেঞ্জটারে বেশি বেশি সিনেমা হলে মুক্তি দেন। কিন্তু দুঃখের বিষয় হইলো, আমি তো এর পিছনে আরেকটা কথা কইছিলাম যে সাইডটা সিনেমা লটারির মাধ্যমে উড়াইবাম। এমন দেখতেছি এই তুফানের জুড়ে সাইডটার উপরে ছবি আইবো না, কোন ছবি আইতেছে না, সব গুঞ্জন, এমন একটা গুঞ্জন উঠছে কোন সিনেমায় নাকি এই সিনেমার সাথে আইবো না। তাইলে তো আমার রিভেঞ্জ নিয়ে কোনো কাম হইবো না। এই যে এই যে তুফান সিনেমা তো তাহলে তো সাইডের ভিতরে তো থাকবোই। এখন যদি তুফান সিনেমা থাকে তাহলে তো আবার 200 হলে যাইবো গা। আমি শেষ, আমার রিভেঞ্জ আবার কাম হইতো না, অনো কাম হইতো না। আমি যে দেয়ালে পিঠ টেকে গেছিল ডেড বডি দিয়া 55 লাখ লস খাইছি, অন রিভেঞ্জের ভিত্তিও যদি লস খাই, এমনিতেই আমার মাথার চুল সব গেছে গা। আর 2-3টা চুল আছে, এই 2-3টা চুলও যদি আইনারা, এই 2-3টা চুল যদি আপনারা টিকবার না দিন, আপনাদের কাছে হাত জোর করতেছি, আমার এই সিনেমাটা আপনারা নিবেন, আপনারা তুফানটা নিয়েন না। কোন হলে হুমতাছি নাকি তুফান আগে তিল হয়ে গেছে গা, তুফানের বেনা টাঙ্গা রাখছে, এই বেটারা বুধ গাঞ্জা খাইছে। আমার কথা শুনুন ভাই, তুফান তো কোনো সেন্সর পাইছে না, দয়া করে এই রিভেঞ্জ ছবিটা নিন। যে যদি না নেন তাহলে দেখবেন কিবা আমার এই সিনেমাটা যে কত বড় বস্তা বসা। আমি তো নিয়ে দেও লাগবো বস্তা বস্তা, আমি তো বানাই এইটা, আমি এইটাই বানাই। আমি তো চাই বাংলাদেশের অডিয়েন্স গুলা সব সিনেমা সবগুলো অডিয়েন্স খালি এই বাংলাদেশের ছবিরে পচা কইয়া কইয়া এক সময় মুখ ফিরাই নিও। আর মুখ ফিরাই নিলেই তো একদিন শাকিব খানের সিনেমা দেখাও বন্ধ করে দিব। আমি তো এইটাই চাই। আপনারা কি লেগে বুঝুন না আমার বস্তা বস্তা ছবি বানানোর পিছনের কারণই তো এইগুলা। বাংলাদেশের সিনেমা আমি ভাই অরিজিনালি বাংলাদেশের সিনেমারে ভালোবাসি না। যদি ভালোবাসতাম তাহলে আমিও বালা বালা সিনেমারে সাপোর্ট করতাম। আমি কেলে গাইতে পছন্দ ছবি বানাই। দর্শক, আপনাদের এটা বুঝ দইব, আপনাদের এমনও মাথায় প্রবলেম আছে। যাই হোক, এই কথাগুলো আমি আপনাকে কইছি, এটি আবার শাকিব খান আবার রায়হান রাফির কানে দিয়েন না, তাইলে কিন্তু এরা আরো মারা ছবি বানাই আলবো এবং আমার ছবিটারে আরো বেশি ড্যাম বানাই আলবো। এমনিতে তুফান বানাইছে সামনে না জানি কোন প্রজেক্ট, আমার যে রাজনীতির ফাঁদ হালাইছিলাম এই ফাঁদের কাম হইল না। আমি লটারি এখন কারাদা উড়াইয়াম, ভাবছিলাম 10-12টা ছবি আইব, আমি লটারি উড়াই, আমি এর ভিতরে 10-12টা নাম দেম, এর ভিতরে রিভেঞ্জি দেম ব্যক্তির ভিতরে, আর 2-3টার ভিতরে অন্য হিরোদের ছবি নাম দেম। শাকিব খানের তুফান দিয়াম না, কারণ শাকিব খানের এমনি ভাগ্যবালা, এমনি ওর লাখবালা, তুফান নামটা দিলেও হ্যাঁ নামটা উঠতে যাইবো। যাও দর্শক, আজকের এই ভিডিওটা কিরম হইলো একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাইবেন। যদি না জানাইন তাহলে আপনারা ভালো মানুষ, আর যদি জানাইন তাহলে আপনারা ডবল ভালো মানুষ। সকলেই ভালো থাকুন, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।